বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র কেবিকে স্পোর্টস সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব শেখ রেজাউল কবির আজকে প্রধান অতিথি হিসেবে সামনে এসে মহান রব আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও শতব্যস্ততার মধ্যে এত গভীর রাতে নির্বাচনী সমাবেশ বাস্তবায়ন করার জন্য কনকনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার কাফেলার ডাকে একত্রিত হয়েছেন। যে রব আমাদেরকে এই সুযোগ করে দিলেন, আমরা সমস্যার সবাই সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলার শুরুতে তাদের স্মরণ করি এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের উপরে আজকে আমি সহ আমরা এই ময়দানে দাঁড়িয়ে কথা বলার এবং শোনার সুযোগ পাচ্ছি। যাদের আত্মত্যাগের উপরে ভিত্তি করে যে মাঠে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরেছে, সেই মাঠের মধ্যেই আমরা ইসলামী আন্দোলনের পাগলপাড়া কিছু মানুষ বাংলাদেশে জামাত ইসলামের ব্যানারটা নিয়ে প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি। যাদের আত্মত্যাগের উপরে ভিত্তি করে বাংলাদেশের লক্ষ লক্ষ নয় কোটি জনতা তাদের হারানো স্বাধীনতাকে ফিরে পেয়েছে। যাদের আত্মত্যাগ ভোলার নয়, তারা যে তাদের প্রাণটাকে বিলিয়ে দিয়েছেন 2024 সালের জুলাইয়ে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে, রব্বুল আলমিন যেসব মানুষ প্রাণটাকে বিলিয়ে দিয়েছে বাংলার রাজপথে, তুমি তাদের মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। এই জুলাইকে বুকে ধারণ করেই আমরা সাংগঠনিক কার্যক্রম সহ রাজনীতি করতে চাই, কারণ এই জুলাই আমাদেরকে যা দিয়েছে তা আমাদের অন্য কোনো অভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, সেটা আমাদেরকে দিতে পারেনি। একবার চিন্তা করে দেখেন, যদি জুলাই বিপ্লবে যারা রাস্তায় নেমে এসেছিল 2 সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছে সত্য, কিন্তু যারা এখনো বেঁচে রয়েছে লক্ষ লক্ষ মানুষ যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বিজয়ী করেছেন। আল্লাহ যদি আমাদেরকে বাংলাদেশের এই জমিনে বিজয়ী না করতেন, তাহলে জুলাই যোদ্ধা হিসেবে যারা নেমেছিল, ফ্যাসিস্টের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাহলে সেই সব দামাল ছেলে কৃষকদের কি অবস্থা বাংলাদেশে হতো। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি তো সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, ছটফট করেছি কারাগারের মধ্যে থেকে, আর নিউজ পেপারে পড়েছি আমার ভাইরা সারি সারি লাশ পড়ে যাচ্ছে, পঙ্গু হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। যদি আল্লাহ বিজয়ী দান না করতেন, তাহলে বাংলাদেশের ময়দানটাকে সেই ফ্যাসিস্ট সরকার কারবালার ময়দানের থেকেও আরো অবস্থা খারাপ করে ফেলতেন। তখন যে জুলাই বীর যোদ্ধারা ছিল, তাদেরকে রাষ্ট্রদ্রোহ এবং দেশদ্রোহী আখ্যায়িত করে সমস্ত মানুষদেরকে হয় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করত, অথবা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে ওপেন শুট করে হত্যা করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিস্থিতি থেকে আমাদের জাতিকে রক্ষা করেছেন। এই জন্যই বাংলাদেশে কোনো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে জুলাই যোদ্ধা সহ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদের দিকে একটুও যেন পাকা চোখে তাকাতে না পারে। সেজন্যই অনেক কারণের মধ্যে একটি কারণকে কেন্দ্র করে আমরা জুলাই অভ্যুত্থানের, জুলাই সনদের আইনগত ভিত্তি রচনা করতে চাই। কারণ জুলাইয়ের আইনগত ভিত্তি রচনা না হলে
এই জুলাই যোদ্ধারা সবসময় শঙ্কার মধ্যে তাদের জীবনটা কাটাবে। এই কারণে জামায়াত ইসলামী যে দাবিগুলো সরকারের কাছে করছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নির্বাচনের আগেই আমাদেরকে দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দিতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার বাংলাদেশে শুরু হয়েছে, সেই অপপ্রচারের টুকিটাকি কিছু জবাব না দিয়ে বক্তব্য দিলে আসলেই মানুষকে বোঝানো কঠিন হয়ে যাবে। আমরা নির্বাচনী কাজে যখন বের হই, আমাদের মা বোনেরা যখন বের হয়, আমাদের ছাত্র ভাইয়েরা যখন বের হয়, তখন নানান হুমকি ধামকি অপমান অপদস্থ হওয়ার ঘটনা আমরা শুনতে পাই। আমাদের কানেও কিন্তু এই ধরনের কথা আসে। যারা হুমকি ধামকি দেয় তারা মনে করেছে এভাবে হয়তো তাদেরকে দমিয়ে রাখা যাবে, অথবা তাদের কাছ থেকে আমরা স্টপ রাখতে পারবো। সংক্ষেপে একটু বলতে হয়, আমরা সরকারি পিসি কলেজে নির্বাচন করেছিলাম। বাংলাদেশে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে জন্ম থেকে জ্বলছি। মৃত্যুকে কাঁধে নিয়ে, মৃত্যুকে ধারণ করে জামাত ইসলামের নেতাকর্মীরা জীবন যাপন করে। যারা মৃত্যুকে ধারণ করে জীবন যাপন করে, তাদেরকে একটু আছর দিয়ে ভয় দেওয়ার কোনো সুযোগ আছে? বোঝে না তারা, এই জন্য শুধু শুধু আমাদেরকে হুমকি দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। হুমকি ধামকি তো সেই সংগঠনের প্রথম জীবন থেকেই শুনতে শুনতে আজকে 2025 সাল পর্যন্ত চলে এসেছি। 2003 সালে সরকারি পিসি কলেজে নির্বাচন করেছিলাম। রাতের আধারে 2003 সালে আমাদেরই বন্ধুরা এক দল মিলে এসে রাত্রে হুমকি দেওয়া শুরু করলো, আগামী দিন থেকে আর ক্যাম্পাসে যাওয়া যাবে না, আগামী দিন থেকে আর নির্বাচনী কাজে বের হওয়া যাবে না। যদি ভালো থাকতে চাও, মায়ের কোলে থাকতে চাও, মা বাপকে কাঁদাতে না চাও, নিজের সুন্দর ভবিষ্যৎটাকে যদি উজ্জ্বল করতে চাও, তাহলে এই যে ঘরে ঢুকেছো পড়াশোনা করার জন্য, আর নির্বাচনের পরে ক্যাম্পাসে গিয়ে অবস্থান করবে। বিনয়ের সঙ্গে সেদিন তাদেরকে বলেছিলাম, এই ধরনের কথা আমাকে বা আমাদের বলে কোনো লাভ হবে না। আপনারা যে কথা নিয়ে এসেছেন, নির্বাচনের জন্য যেদিন এই সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন থেকে সর্ব অবস্থায় ক্যাম্পাসে ঢোকার সময় নিজেরা পবিত্র হয়ে উজু করে ক্যাম্পাসের মধ্যে অবস্থান করতাম, যাতে করে যখনই যে পরিস্থিতি মোকাবেলা করতে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি শাহাদাতের নাজরানা পেশ করতে হয়, উজু অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারি। সুতরাং উজু করে যারা রেডি হয়ে থাকে সব সময় ক্যাম্পাসের মধ্যে, তাদেরকে ক্যারিয়ার, পরিবার, পিতামাতা, সংসার, অর্থ এ সকলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তখন ছিল 2003 সাল, আর এখন 2025 সাল। অবশ্যই সেই ছাত্র শিবির, সেই জামাত ইসলামী এবং সেই নেতারা এই 21 বছরে পাকাপোক্ত হয়েছে না দুর্বল হয়েছে? স্বর্ণকে বারবার 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 অনেকবার যদি আগুনে পোড়ানো হয়, স্বর্ণ কি খাঁটি হয় না দুর্বল হয়? সেই 2003 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ এবং আমরা একবার পুড়ি নাই, দুইবার পুড়ি নাই, তিনবার পুড়ি নাই, চারবার পুড়ি নাই। অনেকে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর এরকম পুড়তে পুড়তে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। সুতরাং আমাদেরকে এই ধরনের কথা বললে আমরা মুসকে মুসকে হাসি ছাড়া আর কিছুই করতে পারি না। হাসি, এই হাসি দেখেই তারা বোঝে না যে এরা কি বলতে চায়, এরা কি করতে চায়। যারা আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কারাগারে নিক্ষেপ করে ফাঁসি দিয়ে এই জমিন থেকে হারিয়ে ফেলানোর চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে বিদায় করেছেন, আমাদেরকে এস্টাবলিশ করেছেন। সুতরাং যারা এই কাজ করতে চান, তারা একটু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আর মহান রব
সবচেয়ে বড় খেলোয়াড়, তাই না? সবচেয়ে বড় খেলোয়াড় কে? আল্লাহ। আমরা মাঠে ময়দানে খেলি আর মহান রব খেলেন আসমানে, আরশে আজিমে বসে তিনি খেলেন। তিনি দেখেন, তিনি অবস্থা দেখেন, কারা জুলুম করে, কারা মজলুম হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মেশ ছাড়তে 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 ছেড়ে দেন না, একটা সময় কিন্তু ধরে ফেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের পক্ষে অবস্থান করেন, জালিমকে বিতাড়িত করে দেন। জালিম বিদায় নিয়েছে, আবার যদি নতুন করে কোন জালিমের আবির্ভাব হতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের পক্ষেই অবস্থান করবেন। আমরা সেটা কিন্তু মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের খ্যাতনামা 4টি বিশ্ববিদ্যালয় দেখেছি, যেখানে আমাদেরকে মজলুম করে রাখা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মজলুমদের পক্ষে নিয়ে, মজলুমদের পক্ষ নিয়ে জালিমদেরকে সেখানে পরাজিত করেছেন। অতএব আপনারা যদি জালিমের ভূমিকায় কি অবতীর্ণ হতে চান, তাহলে অপেক্ষা করুন 2026 সালের ফেব্রুয়ারি। অবশ্যই এই জামিনে অবশ্যই মুসলিমদের আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করবেন। অতএব আমাদের যতই যা বলেন আমরা খুশি হই, আমরা খুশি হই। আমাকে আপনাকে যদি একটা দুইটা বেদ দিয়ে বাড়ি দিয়ে 1 কোটি 2 কোটি টাকা দেওয়া হয়, তাতে কি বেজার? আমরা জম্মের খুশি। একটা দুইটা বেতের বাড়ি দেবে, হাতটা লাল হয়ে যাবে, একটু ফুটে উঠবে, একটু রক্তিম লাল হয়ে যাবে। যদি সংবাদ পাই তোমাকে একটু পরে 2 কোটি টাকা দেয়া হবে, তখন বলে দুটো না আরো দুটো দেয়া হবে। এই জন্য আমাদের কোনো টেনশন আছে? যারা যে কথা বলে, কথা বলতে থাক। তাদের কুয়া তারা রচনা করছে, কুয়া খুঁজছে। এই কুয়াই মাত্র 2-3 মাস পর তারা নিপতিত হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় একটা কথা বলি, আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা কারো শত্রু নই। বাংলাদেশের নিয়ম মেনে, গণতন্ত্রকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। একটা দল আমরা বাংলাদেশে দেখেছিলাম যারা নির্বাচন চাইতো না, তারা নির্বাচনকে বাদ দিয়ে এককভাবে ক্ষমতা দখলের চিন্তা করত। তাদেরকে অনেক কষ্টে আমরা বিদায় করেছি, অনেক ত্যাগ স্যাক্রিফাইসের মধ্য দিয়ে বিদায় করেছি। আবারও যদি নতুন করে কেউ এমন চিন্তা করে থাকে যে নির্বাচন দরকার নেই, নির্বাচন হলে আমাদের পক্ষে আসতে হবে, নির্বাচন হলে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদের বাইরে কেউ নির্বাচন করতে পারবে না, তাহলে তাদেরকে বিদায় করতে কি আমাদের সময় লাগবে? সময় লাগবে না। কেন মানুষ বোঝে না? আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। হতে পারে রাজনৈতিক ময়দানে কিছু অমত অমিল থাকবে, এটা স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বী মনে করি না, প্রতিপক্ষ মনে করি না। আমরা হচ্ছে প্রতিযোগী। আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের মধ্যে শত্রুতা থাকা কি উচিত হবে? থাকা উচিত নয়। কারণ দীর্ঘ প্রায় 24টি বছর একত্রে সংসার করেছি আমরা, করেছি না? একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে জেল খেটেছি, একসঙ্গে মিছিল করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি। ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমরা মাঠে ময়দানে ভূমিকা পালন করেছি। কারাগারের ছোট্ট ছোট্ট জায়গায় এক বিছানায় ঘুমিয়েছি, এক প্লেটে খেয়েছি, বরাজের মধ্যে একত্রে ঘুমিয়েছি। সামান্য একটু রাজনৈতিক স্বার্থের কারণে আজকে যদি বিপক্ষে অবস্থান করেন, আমরা আপনাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চাই না। তবে এই বিপক্ষে অবস্থান গ্রহণ করার জন্য এই জাতির জনগণ আপনাদেরকে সরিয়ে দিতে বাধ্য হবে। অতএব শুধু শুধু আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে এই বাংলার জনগণের উপর আস্থা রাখুন। বাংলার জনগণ যাদেরকেই বাংলাদেশের দায়িত্ব দিয়ে নিরাপদ মনে করবে, এই জনগণ আর ভুল করবে না, তাদেরকেই বাংলাদেশের দায়িত্ব দিবে। যদি আপনাদেরকে দায়িত্ব দেয়, সবার আগে সেই দায়িত্বের চেয়ারটা আমরাই আপনাকে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আপনাদের মন মানসিকতা কেন ছোট এটাই বুঝি না। যদি বাংলার জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়, তাহলে কেন আপনারা এমন পারেন না? মনটাকে পরিবর্তন করুন। বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, আমরা পরিবর্তন চাই, বাংলাদেশের জনগণ পরিবর্তন চাই। আপনাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আহ্বান করছি আমরা। সংগ্রামী ভাইরা, আমরা চমৎকার একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা সেই বৈষম্যকে অনেক কষ্ট করে দূর করিয়েছি, অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এজন্য আমরা বৈষম্য দেখতে চাই না। আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই, একটা ন্যায়ের সমাজ, যেখানে কোনো অসামঞ্জস্যতা থাকবে না,
মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে থাকবে। যে যে ধর্মের মানুষ হোক না কেন সে সেই ধর্ম পালন করবে, যার খুশি সে দল করবে, যার খুশি সে কোনো দল না করে নিরাপদে থাকবে। আমরা তো এমন একটি বাংলাদেশ চাই, কিন্তু সেই বাংলাদেশ গড়ার জন্য একটি নিরপেক্ষ জায়গা থেকে আমাকে চিন্তা করতে হবে। আমরা যে সমাজ গড়তে চাই, যে দেশ গড়তে চাই, তার আগে তো আমাকে গড়তে হবে। কারণ ফুলকড়ির একটি ভাষা রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। আমরা যদি নিজেকে গড়তে না পারি তা বাংলাদেশ গড়বো কি করে? আমি যদি আমার মধ্যে সততা আনতে না পারি তাহলে সততামূলক বাংলাদেশ গড়তে পারবো? আমি যদি আমার থেকে দুর্নীতি দূর করতে না পারি তাহলে কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবো? আমি যদি আমার পক্ষ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুমবাজ এগুলো দূর করতে না পারি তাহলে সুদ, ঘুষ, টেন্ডার বা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? চাঁদাবাজ শব্দটা বললে আমাদের সমাজের কিছু মানুষ অখুশি হয়, বেজার হয় কিনা? আশ্চর্য লাগে। চাঁদাবাজ কি ভালো না খারাপ? খারাপ একটা শব্দ বললে যদি কারো গায়ে লাগে, যদি কেউ অপছন্দ করে, যদি খারাপ একটা শব্দটা কাউকে ব্যথা দেয়, তাহলে বুঝতে হবে যারা ব্যথা পায়, যারা পছন্দ করে, তারা ওই খারাপ শব্দের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সুতরাং খারাপ শব্দকে আমরাও ঘৃণা করি, আপনারাও ঘৃণা করুন। আমরা যে বাংলাদেশ পরিবর্তন করতে চাই, এই পরিবর্তনের কথা আপনারা স্টেজে বলেন, বাস্তব ময়দানে পরিবর্তনের জন্য আপনারা অপেক্ষা করুন এবং পরিবর্তনের জন্য চিন্তা করুন। আপনারা সম্মানিত উপস্থিতি, আমরা জানি তরুণ সমাজ দীর্ঘ 15 বছর ভোট দিতে পারে না। 15 বছর ভোট দিতে পারে না, তার সংখ্যা প্রায় 33%। প্রায় 33% যুবকরা ভোট দিতে পারে না। অথচ যে কোনো দেশ বলেন, যে কোনো আন্দোলন বলেন, যে কোনো পরিস্থিতি বলেন, যে কোনো পরিবেশ বলেন, সেই পরিবেশকে পরিবর্তন করার জন্য সবসময় যুবকরা ভূমিকা পালন করে থাকে, তাই না? এই যুবকদেরকে 15 বছর ভোট দিতে দেয়া হয়নি। এই জন্য এই যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। টের পাইছেন বাংলাদেশের যুবকরা সিদ্ধান্ত নিছে? বাংলাদেশে একটু আগে যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, সেখানে সব বাচ্চারা বুড়ো, বাচ্চা নাকি বুড়া, সব যুবক। এই যুবকরা সিদ্ধান্ত নিয়েছে তারা কোন পক্ষে যাবে। বাংলাদেশের এলিট পার্সন যুবকরা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের গ্রামগঞ্জে পৌঁছিয়েছে কিনা? বাগেরহাটে পৌঁছিয়েছে, কেবিকে এলাকায় পৌঁছিয়েছে। এই যাত্রাপুরের যুবকরা কি সিদ্ধান্ত নিবে অবশ্যই তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক? আমরা সেটা শুনতে চাই। যাত্রাপুরের যুবকরাও বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল যুবকদের মতো ভূমিকা পালন করবেন, যে যুবকদের ভূমিকা অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে হবে, ন্যায়ের পক্ষে হবে, হকের পক্ষে হবে, বাতিলের বিরুদ্ধে হবে, অন্যায়ের বিরুদ্ধে হবে ইনশাআল্লাহ। আমাদের মহিলাদেরকে আমরা জানি এই সমাজের নারী সমাজ জেগে উঠেছে। এই সমাজের নারীরা জেগে উঠেছে, তারা আমাদের থেকে বেশি সচেতন হয়ে উঠেছে, কাজ করছে এলাকায় এলাকায়। অথচ তাদের কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হয়, তাদের কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হয়, এক জায়গায় বসতে দেওয়া হয় না, কোরআনের তালিম হয়, বাধা দেওয়া হয়, একসঙ্গে এক বাড়িতে যাওয়া হয়। আমি আজকে শুনলাম, আজকে সন্ধ্যাবেলায় শুনেছি, 60 গম্বুজ ইউনিয়নের এক এলাকায় গিয়ে শুনছি যে আমাদের মা বোনেরা নির্বাচনী কাজে গিয়েছে, তাদেরকে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, যা ঢোকা যাবে না, আর এক বাড়িতে যাও। কেন? কারণটা কি? আমরা না স্বাধীন হয়েছি 24 সালের 5ই আগস্ট, এখন আমার স্বাধীনতার উপরে কেন হস্তক্ষেপ? অথচ আমরা দেখি অনেক রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে সবচেয়ে সামনের সারির আরেকটু সামনে এক দল আমাদের নারী মা বোনেরা একেবারে যাচ্ছে কি যাচ্ছে না? তাদের তো বাধা দেই না, হাত উঁচিয়ে মিছিল করতে করতে সামনে যাচ্ছে। কেউ যে কিছু করবে তারও কায়দা নেই, সামনে সব মা বোনরা। মা বোনদের প্রতি আমাদের সিম্প্যাথি, আমাদের দুর্বলতা। পুলিশেও কিছু করবে না, সন্ত্রাসীরাও করবে না, সামনের সারি একটু সামনে একদল, তাদেরকে তো আমরা বাধা দিই না, জাতীয় বাধা দেয় না। তা আমাদের পর্দানশীলা মা বোনেরা যখন সুন্দর কথা বলতে যায় গ্রামে গঞ্জে, মানুষের বাড়িতে বাড়িতে, কেন তাদেরকে আপনারা বাধা দেন? আপনারা খেলার মাঠে কেন ফাউল করেন? খেলবো আমরা 2 দল, মাঝখানে রেফারি রয়েছে, কেন ফাউল করেন? আপনারা যদি ফাউল করতেই থাকেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা কিন্তু কোনো ফাউলকে আর গ্রহণ করবো না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহু আকবার। এসব ফাউল টাউল বাদ দিয়ে আমরা খেলতে থাকি। যদি সমান সমান হয় পেনাল্টি করবো, পরে সমস্যা কি, পরে পেনাল্টি করব, কিন্তু লাল কার্ড দিয়ে আপনাদেরকে লজ্জা দিতে চাই না। সুন্দরভাবে খেলাধুলা করি, যে সংসার গড়েছি দীর্ঘ বছর, সংসারটা টিকে থাকুক, রেফারিও সুস্থ থাক, আমরাও থাকি। প্রয়োজনে গোলকিপার দিয়ে পরে পেনাল্টি করব, তাতে সুবিধা আছে। সম্মানিত ভাইয়ের, আমাদের বিরুদ্ধে অভিযোগের শেষ আছে বলেন? আজকে এক বোন প্রশ্ন করছে সন্ধ্যার সময়, ওপার থেকে প্রশ্ন, ভাই একটু বলেন তো, যেই জায়গা যায় খালি বলে এই চলে আসছে, কি কারা? জামাত ইসলামী। কি জন্য? জান্নাতের টিকিট নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে? এখন বলেন তখন আমরা কি বলবো? মা বোনরা বলতেছে, এই যে কথা বলে আমাদের লজ্জা দেওয়ার চেষ্টা করে। আপনি লজ্জা পাবেন কেন? জান্নাতের টিকিট মানে একটি টিকিট মনে করে, জান্নাতের টিকিট তো দুইটা। যে টিকিট জামাত ইসলামী নয়, মহান রব্বুল আলামিন দুইটা টিকিট পাঠিয়েছেন জান্নাতের। কয়টা? দুইটা টিকিট। তা আল্লাহ তাআলা যেখানে জান্নাতের ডবল টিকিট দিয়েছেন, আমরা জামাত ইসলামী যদি সেই টিকিটটা মানুষের কাছে দিয়ে দিই, তো সমস্যা কোথায়? আল্লাহ তাআলা টিকিট দিয়েছেন, একটা টিকিটের নাম হচ্ছে আল কোরআন, আর একটা টিকিট হচ্ছে আল হাদিস সুন্নাহ। এই দুটো টিকিট আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। জামাত ইসলামের আলাদা কোনো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই টিকিট যারা গ্রহণ করবে, সেই অনুযায়ী আমল করবে, জীবন গঠন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দেবে। এই কথা যদি আমরা মুসলমানরা না বলি তো কারা বলবে? এই কোরআনের টিকিট যদি মানুষের কাছে পৌঁছে না দিই, কারা দিবে? তোমরা সেই টিকিটকে ধ্বংস করতে চাও, তোমরা সেই টিকিট সংসদে পাঠাতে চাও না, তোমরা সেই টিকিট গ্রহণ করতে চাও না, তোমাদের স্থান কিন্তু জান্নাতে হবে না। সম্মত ভাইয়ের জন্য যে আল্লাহ টিকিট দিয়েছেন, এই টিকিটটা মানুষের কাছে এমনি পৌঁছে যাবে। আমি রাহাত দিই অথবা আপনি দেন, যেই দিক থেকে টিকিট চলে যাবে। জামাত ইসলামের হাতে কোনো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন টিকিট দিয়েছেন, ডাবল টিকিট। এই টিকিটগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই দায়িত্ব পালন করেছেন নবী রাসূলরা, আমরাও সেই দায়িত্ব পালন করছি। সম্মানিত ভাইরা, মাঝে মাঝে কিছু বক্তব্য শুনে এখানে এক মেম্বার আছে, মুস্তাক মেম্বার, কিছু হইলে আমি ফিট্টর হইয়া পড়ি, আমি ফিট্টর হইয়া পড়ি, মানে বলতে পারেন আমি, আমার অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারাই, আমি ফিট্টর হইয়া পড়ি। আমরা মাঝে মাঝে অনলাইনে এমন কিছু বক্তব্য শুনি যে ফিট্টর হইয়া পড়ি। কয়দিন আগে শুনলাম জামাত ইসলামী ক্ষমতায় যাবে, জামাত ইসলামী সরকার গঠন করবে। এই সংবাদ আমার কানে আসার আগে বিষ খাবো। ভাই, বিষের বোতল রেডি রাখছি, তাড়াতাড়ি রেডি হন। বিষের বোতল রেডি, বিষটা খাইয়ে ফিট্টর হইয়া পড়েন খুব তাড়াতাড়ি, মাত্র 2-3 মাস অপেক্ষা করেন, বিষ খাওয়া লাগবে না। আপনার কানে এই সংবাদ পৌঁছানোর আগে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেন আল্লাহই ভালো জানেন। অবশ্যই আল্লাহ তাআলার সিদ্ধান্ত সঠিক, এবং বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনি ভিক্টোরিয়া পড়েন, বিষ খাওয়ার একটুও লাগবে না, এমনি পড়বেন। সম্মানিত ভাইরা, পরশুদিন এক জায়গায়, পরশুদিন গতকাল রাতে এক জায়গায় মাহফিলে গেলাম। গতকাল রাতে মাহফিলে গেছি নদীর ওপারে। আমি জানি না সেই মাহফিলে আমার দাওয়াত, আমি জানি। আমি গিয়েছি, গিয়ে লিফলেটটা হাতে পেলাম, দেখি প্রধান অতিথি শেখ মঞ্জুরুল হকের হাতে খাইছে রে মাহফিলে। আমি করবো কি? প্রধান অতিথি আমাদের মহতারাম বড় হুজুর মাওলানা রেজাউল করিম মহোদয় হলে হয়, কারণ বিশিষ্ট আলেমী দিন। আমি তো আলেমী দিন না, আমি একটু ইসলামের ছাত্র, ছোটখাটো একটা। আমি বলে, প্রধান অতিথি লেখছেন কেন ভাই? এই কাজটা কেন করেন? মানুষ প্রধান অতিথির আকর্ষণে আসে, তার কথা শুনতে আসে। মাহফিলের প্রধান অতিথি আমাদের করে লজ্জা দেন, এটা করবেন না। কয় এটা তো দিয়েছি, আরো বিপদে পড়ছেন। কি বিপদে পড়ছেন? আমাদের এখানে অনেক বড় বড় নেতারা আছে, তারা তো মাহফিলটা বন্ধই করে দেবে। কেন আপনাকে প্রধান অতিথি রাখছি, তাদের কেন রাখি নাই? আমি কি মাহফিলটা যদি বন্ধ করে তাহলে জামাত ইসলামের লাভ হবে না লস হবে? আমি তারা বলতেছি, জামাত ইসলামের নেতাকে আপনি প্রধান অতিথি করছেন, আপনি নিজে জামাত ইসলামী করেন বা পছন্দ করেন, এই মাহফিলকেও বন্ধ করতে চায় কোনো পক্ষ, তাহলে জামাত ইসলামের লাভ না লস? কি যে সেই বলতেছে জামাত ইসলামের লাভ। আমি তো জামাত ইসলামের লাভের জন্য নির্বাচন করছি,
জামাত ইসলামী লাভের জন্য সংগ্রাম করছি, আন্দোলন করছি। আর যদি কেউ মাহফিল বন্ধ করে আমাকে লাভ বানায় দেয়, তা আপনার সমস্যাটা কি? বন্ধ বানায় দিক না, বললে বন্ধ করে দিক। বন্ধ কিন্তু করেনি, সেও বোঝে যাতে মাতাল বন্ধ করলে আবার বাটি চালান বাঁচবে না, আবার মিটেই নেই, বাটির খোঁজ থাকবে না। খালি খালি একটা ধোঁয়া দিয়ে, একটা প্রচার প্রোপাগান্ডা ভুল দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। এইরকম যদি সমস্যা তৈরি হয়, আমরা খুশি না বেজার? যত সমস্যা তত সমাধান, আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই ধরনের মাহফিলে আমরা বাধা দেখেছি ফ্যাসিস্টের আমলে, দেখেছি কিনা? এখনো যদি মাহফিলে বাধা দেয়, তাহলে ফ্যাসিস্টের সঙ্গে তাদের পার্থক্যটা কি ভাই? আপনারাও হাঁটছেন সেই ফ্যাসিস্টের পথে, হাঁটেন, কোনো আপত্তি নেই, আমরা খুশি। হাঁটতে 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 তারা গেছে দিল্লি, আপনারা তারা একটু দূরে যান, আমরা খুশি। এই দেশে আমরাই থাকবো, আপনারা হারিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের ব্যাপারে এবং ভিন্ন ধর্মের যারা রয়েছে তাদের সম অধিকারের কথা বলে, কিন্তু আমরা জামাত ইসলামী সম অধিকার নয়, একটু অগ্রাধিকার। তারা সম অধিকার চায়, সমান সমান। 2 দিন আগে দেখছেন একজন নারীবাদী, ওরে সম অধিকার কি বলেছে বলেন তো? হ্যাঁ, যে পুরুষ মানুষ তারা যদি জানাজা পড়ে, আমি নারী হয়ে কেন পারবো না, এই ধরনের কথা বলতেছে। মারাত্মক ব্যাপার। পুরুষ হয়ে রাত বিরাতে আমরা ঘুরে বেড়াই, তুমি কেন ঘুরে বেড়াও না? যদি এই কথা বলি, পুরুষ হয়ে আমার রাত বিরাত আমি বাইরে যাই, এদিক ওদিক যাই, কাজে যাই, তুমি কেন রাত্রে বেরোতে ভয় পাও? কথা বলতে পারি কিনা? আমরা মা বোনদের সম্মান করি, শ্রদ্ধা করি, সম অধিকারে নয়। সনাতন ধর্ম সহ অন্য ধর্মের ভাইদের সম অধিকার নয়, আমরা তাদেরকে অগ্রাধিকার দিতে চাই, এক ধাপ এগিয়ে। সম অধিকার মানে সমান সমান। আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই, অগ্রাধিকার দিতে চাই। মা বোনদেরকে কমল করে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুর্বল করে করেছেন। এজন্য আমরা তাদেরকে সমান নয়, আরো অগ্রাধিকার দিব। আর আমাদের বাংলাদেশে যেহেতু মুসলমান ছাড়া অন্য ধর্মের সংখ্যা কম, এই সংখ্যায় কম হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। তোমরা বলো সম অধিকারের কথা, আর ইসলাম বলে অগ্রাধিকার কথা। অগ্রাধিকার গ্রহণ করবে না সম অধিকার গ্রহণ করবে? অগ্রাধিকার গ্রহণ করে হিন্দু ভাইরাও সিদ্ধান্ত নিয়েছে, আর মা বোনরা তো নিয়েছেই। সবাই জামাত ইসলামীকে গ্রহণ করার জন্য বসেছে, বিজয়ী করবেন, আর তারা তো ফিটরিয়ে পড়বে। সম্মানিত ভাইরা, কথা আর বলবো না, আমাদের মহতারাম প্রধান অতিথি বলবে। সর্বশেষ একটা কথা বলবো, মানে গল্পে গল্পে তো জীবনটা ভরা। গোপালকাঠি প্রোগ্রামে গেছি গতকালকে, যাওয়ার সময় ওই মোড়ে একজনে বলছে, ভাই আপনারা খুব ভালো করছেন, আপনার কাজ কাম খুব সুন্দর হচ্ছে, তবে আপনারা তো ছোট দল, এটা নিয়ে একটু সমস্যা। আমার সাথে 20 জন লোক, তাগো তো একেবারে এই ছোট দল শব্দটা শুনে টং করে মেজাজটা গরম হয়ে গেছে। আমার গরম হয় না, আমি ঠান্ডা প্রকৃতির মানুষ। আমার হুজুরও কয় রাত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দেয় গেল, তা আমি গরম টরম না, আমি তো শুনে খুব সুন্দর। তাই আসলেই তো আমরা ছোট দল। ইতিমধ্যেই বাংলাদেশ ছোট কারা আর বড় কারা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাই দিছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখাই দিয়েছে কারা ছোট কারা বড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখাই দিয়েছে কারা ছোট কারা বড়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে কারা ছোট আর কারা বড়। সুতরাং ছোট দল আর পার্সেন্টেজে ভোট কম, এই কথা বলতে বলতে তোমরা কচ্ছপ আর খরগোশের গল্প স্মরণ করতে থাকো। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ছোট বড় আর পার্সেন্টেজ আর তাকাচ্ছে না, পুরাতন সবকিছু বাদ দিয়ে নতুন ভাবে সিদ্ধান্ত নিচ্ছে দাঁড়িপাল্লার জামাত ইসলামীকে তারা জাতীয় সংসদে দিবে। তোমরা চিন্তা করতে থাকো ছোট বড় নিয়ে, আমরা আস্তে আস্তে কচ্ছপের মতো এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের জনগণ আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মানিত ভাই, আমি কথা বলার থেকে শোনা পছন্দ করি, যদিও মেলার সময় বলে ফেলাইছি, দুঃখিত। বলবো না কেন, বলতে বলতে ভিক্টোরিয়া না পড়ি। আর কথা বলবো না, শেষ করতে চাই। আমি আপনাদের ভাই, সুপরিচিত একজন মানুষ, এই সমাজেই বেড়ে উঠেছি। আমি আপনাদের কাছে কথা শুনতে চাই। আপনাদের কথা যদি শুনতে পারি, তাহলে আপনাদের বিষয়গুলো আমি ভালো করে বুঝতে পারবো। আপনাদের কণ্ঠগুলো আমি একত্রিত করতে চাই, আপনাদের চিন্তাগুলো একত্রিত করতে চাই। এই বাগেরহাটের অলিগলি, বাগেরহাটের পথ,
বাগেরহাটের সমাজ, এগুলোকে পরিবর্তন করার জন্য আমার এই জনগণের কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। তাদের কণ্ঠ, তাদের চিন্তা যখন বেরিয়ে আসবে, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য আমি রাহাত দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত মহোদয় যে কথা বলেছেন, সেটি যেন আমার হৃদয়ে স্থান করে দেন। বাংলার মানুষের, এই সমাজের মানুষের নেতা হতে চাই না। এই সমাজের মানুষের কাছ থেকে মতামত কি অর্থ সম্পদের মালিক হতে চাই না, বাড়ি গাড়ি মালিক হতে চাই না, শাসক হতে চাই না। এই সমাজের মানুষের সেবক হতে চাই। সমাজের মানুষ যদি দায়িত্ব দেয়, এই দায়িত্ব সেবক হিসেবে পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জন করতে চাই। আমাদের টার্গেট একটি, আমরা আন্দোলন, সংগ্রাম, নির্বাচন যাই করি না কেন, মহান রব যদি আমার আপনার উপরে খুশি না হন, এই আন্দোলন সংগ্রামের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এজন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই সমাজের, এই মানুষের সেবা করার মাধ্যমে যেন জীবন কাটানোর ব্যবস্থা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।